আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানব স্বপ্নে কুকুর দেখার ব্যাখ্যা কি। কুকুর দেখা নিয়ে বিভিন্ন মুসান্নিফদের মতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন কুকুর দেখার আরো বিশেষ কিছু ওজিফা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুকুর দেখার ব্যাখ্যা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ইমামের মতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা। ইতিপূর্বে আমরা জেনেছি কুকুর দেখার ব্যাখ্যা ভালো, কুকুর দেখা ভালো কিছুর ইঙ্গিত। তবে এখানে আরো বিভিন্ন অন্যান্য ইমামগণের মতে আরো এসেছে, যদি কেউ স্বপ্নে দেখে যে কুকুর তাকে কামড় দিচ্ছে, এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অপছন্দনীয় জিনিস বর্জন করবে। যদি স্বপ্নে দেখে কুকুর তার কাপড়কে টুকরো টুকরো করছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে ইতর প্রকৃতির কোনো লোক তার আশপাশকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ব্যক্তি কুকুরের মাংস ভক্ষণ করতে দেখে, তাহলে দুশমনের মোকাবেলায় শত্রুর উপর সে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ কুকুরের দুধ পান করতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে ভীতু প্রকৃতির মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ কুকুরকে বালিশ বানিয়ে বালিশের উপর কুকুরের উপর মাথা রেখে শুয়ে থাকতে দেখে, তাহলে কুকুর তার শিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কুকুর তার বন্ধু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কুকুর দেখা এটা কখনো কখনো তার পাহারাদার নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কখনো কখনো বিদআতি কোনো ধরনের লোক বুঝিয়ে থাকে। যদি কেউ স্বপ্নে দেখে কুকুর তাকে তাড়া করছে, তাতে এই ইঙ্গিত রয়েছে যে সে বিচক্ষণ বেদাতির সঙ্গী হবে। আর যদি দুশমনি বা ঝগড়াতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কাউকে গালি দিবে বা তার উপর রাগান্বিত হবে। আর যদি তার খেয়ানতকারী দাস বা পাহারাদার দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কারো সাথে গাদ্দারি করবে। আর যদি সে দুর্ভিক্ষের সময়ে পতিত হয়েছে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কোনো কিছু অর্জন করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরো বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।